হ্যালো ফ্রেন্ডস, চলুন আপনাদের সাথে আজকে আমি একটা রেসিপি শেয়ার করি। রেসিপিটা হচ্ছে মোমোর রেসিপি, যেটা হচ্ছে একদমই ইউনিক। কারণ আমরা প্রায় কম বেশি সবাই মোমো খেয়েছি। তো আমি ভেজিটেবল মোমো বানাচ্ছি। ভেজিটেবল মোমোর ভেতরে পুরটা কী দিয়ে তৈরি থাকে প্রায় সবাই জানেন, কিন্তু আমি আজকে একদমই আলাদা ইউনিকভাবে তৈরি করছি। কারণ আমার কোনো প্ল্যানই ছিল না মোমো তৈরি করার। আমার মেয়ে শুনেছিল যে আমি মোমো খেয়ে এসেছি বাইরে থেকে, শুনেই কান্নাকাটি শুরু করে দিয়েছিল। ওকে শান্ত করার জন্যই শুধুমাত্র আমি যা পেয়েছিলাম হাতের কাছে তাই দিয়েই বানিয়েছিলাম। তো আমি পটল দিয়ে বানিয়েছি, দেখলেন তো। পটলগুলোকে কেটে নিয়েছিলাম দুইভাবে। কেটে নিয়ে সবগুলো পটলকে গ্রেট করে নিয়েছি। গ্রেট করার পর আর বেশি কিছু ছিল না, একটা গাজর ছিল, তো সেই গাজরটাকেও ছিলে আমি গ্রেট করে নিয়েছি। দুটোকেই গ্রেট করা হয়ে গেল। তারপর আমি ধুয়ে নিব ভালোভাবে, দুটোকেই ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর আমি যেহেতু এটাকে হালকা একটু সেদ্ধ করব, তাই গ্যাসে বসিয়ে দেব। তো তারই প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আর দেখেন, গ্যাস অন করে বসিয়ে দিলাম আমি গ্যাসে। এবার আমি এটার জন্য আটা মেখে নিব একটু। আমি এখানে ময়দা নিয়েছিলাম। তো ময়দাটা আমি এক্সট্রা কোনো কিছুই দিইনি, শুধু একটু স্বাদের জন্য লবণ দিয়েছিলাম, তাই, আর কিছু না। ময়দাগুলোকে ভালোভাবে চেলে নিয়ে আমি সেখান থেকে একটু উঠিয়ে নিলাম। আবার সেই শুকনো আটাটা দিয়ে আমি ময়দাগুলোকে রুটির মতো করে বেলার জন্য কিছুটা উঠিয়ে রেখে দিলাম। তারপরে ওই একটু লবণ দিয়ে হাতে মিক্স করে নিয়ে জল দিয়ে মেখে নিলাম। জল দিয়ে ভালোভাবে একটু কিছুক্ষণ মাখলাম, মানে খুব বেশিক্ষণ মাখিও নি, মানে নর্মালি যত তাড়াতাড়ি হয় আর কি। মেখে একটু শুধু আমি ওপরে তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম সাইডে, কারণ আমি সবজিটা শুধু রেডি করব তাই। কারণ ওইদিকে আমার সবজিটা বয়েল হয়ে গেছিলো। তো বয়েল হওয়া সবজিটাকে নামিয়ে নিলাম একটি পাত্রে। মোমোটি আমি রাইস কুকারে বানাবো, তার জন্য আমি রাইস কুকারটাকেও রেডি করে নিচ্ছি। এখানে তার লাগিয়ে সেট করে আপাতত রাইস কুকারের মধ্যে জল দিয়ে যেই পাত্রে আমি বসাবো মোমোটাকে ভাপ দিব, সেটা দিয়ে ঢাকনা দিয়ে আমি গরম করার জন্য রেখে দিলাম, যাতে টাইমটা খুব বেশি না লাগে। তো এদিকে জল হতে থাক, আমি ততক্ষণ মোমোর পুরটা রেডি করে নিই। তো গ্যাসে আমি কড়াই বসিয়ে দিলাম। সেখানে খুব বেশি আমি কিন্তু তেলও দিব না, এখানে আমি মোমোতে তেল খুব বেশি ইউজও করিনি। জানি না আমি অবশ্য দোকানে যে মোমোগুলো বানাই কীভাবে বানাই, তেল দেই কি দেই না আদৌ, কিন্তু আমি এখানে তেল ইউজ করেছি, কিন্তু খুব বেশি দিইনি। তো অল্প একটু তেলে আমি একটা ডিম দিয়েছিলাম, তাতে লবণ দিয়ে নাড়াচাড়া করে উঠিয়ে রেখে দিয়েছিলাম। এবং সেই কড়াইতেই আমি ছোট একটা পেঁয়াজ কেটে দুই একটা লঙ্কা দিয়ে ওই তেলে একটু নাড়াচাড়া করলাম। বেশি ভাজবো না, কারণ ভাজলে সেটা একটু ক্রিস্পি টাইপের হয়ে যাবে। ওই জন্য আমি লবণ দিয়ে দিয়েছিলাম, যাতে একটু সামান্যটা পেঁয়াজটা সেদ্ধ সেদ্ধ ভাব হয়। তার জন্য আমি একটু লবণ দিয়ে নাড়াচাড়া করলাম। তারপর সেই পেঁয়াজের মধ্যে আমি সেই সেদ্ধ করে রাখা গাজর আর পটলগুলো দিয়ে সেখানে একটু লবণ দিয়ে ওটাও দুই একবার নেড়ে নিয়েছিলাম। আর একটু যাতে টেস্টটা আলাদা হয়, মানে আমরা মোমো যে খাই তার থেকে যাতে একটু আলাদা হয়, যেহেতু আমি আলাদাভাবেই বানাচ্ছি, তার জন্য আমি কয়েক ফোঁটা বলতে গেলে কেচাপ দিয়ে দিয়েছিলাম। তো কেচাপটা আমি পরে দিচ্ছি, আগে ডিম দিয়ে দিয়েছিলাম, যেটা ডিম ভেজে রেখেছি। ওই ডিম দিয়ে মিক্স করার পর কেচাপ দিয়ে দুই একবার নেড়ে তারপরে রেডি হয়ে গেছিলো আমার পুরটা। তো দেখেন, পুরটা রেডি হয়ে যাওয়ার পর আমি এবার চলে গেলাম মোমোর প্রিপারেশনে। এবার আটাগুলোকে আমি কেটে কেটে ভাগ করে নিয়েছি। সেই ভাগ করে নেওয়া আটা থেকে এক একটা করে নিয়ে আমি রুটি একদম পুরো রুটির শেপে বেলে নিলাম। আমি যতটা পারলাম ততটা পাতলা করলাম, এক কথায় পাতলা করার চেষ্টা করলাম। তো দেখেন আমি কতটা পাতলা করেছি, জানি না আপনারা কতটা পাতলা করেন, আমি এতটুকুই পেরেছি। অবশ্য আমার এই প্রথম রুটিটা একটু মোটা হয়েছে তুলনামূলক, মানে এরপরের যেগুলো হয়েছে ওগুলো এর থেকে আরও একটু পাতলা হয়েছে, এটা একটু মোটাই হয়েছিল। তো যাই হোক, আমি এইভাবে রুটিটাকে বেলে নিয়ে গ্লাস দিয়ে কেটে নিয়েছিলাম। আমার এটাই সব থেকে বেস্ট মনে হয়েছিল, আর তাড়াতাড়ি হচ্ছিল।
আমি সব রকম করেই দেখলাম, ছোট ছোট করে লেচি কেটে রুটির মতো বেলে। তো আমার ওগুলোতে বেশি মনে হলো যে টাইমও লাগছে, আর রাউন্ড শেপটাও ঠিকঠাক আসছে না, আর ছোট বড় এই মতো হচ্ছে। তার থেকে ভালো আমি একটা রুটি বেলে গ্লাসে কেটে নিলাম। আর তারপর আমি এইভাবে মোমোগুলোকে বানিয়ে নিলাম। আমি কয়েক রকমের শেপ দিলাম, আর সবগুলোই আমি প্রথম বানিয়েছি কিন্তু। তো দেখেন কেমন হয়েছে। আমি একটা শেপ শুধু বানিয়ে দেখালাম কি করে আমি বানিয়েছি, বাকিগুলো আর দেখাইনি। আর সবগুলোই আমি মোমো কিন্তু এর আগে কোনো দিনও বানাইনি, প্রথম। কিন্তু আমার মনে হয় আমি ভালোই শেপ দিতে পেরেছি। তো এই যে দেখেন, এই আমার জলটা ওইদিকে রেডি হয়ে গেছিলো, তো আমি আর দেখাইনি। আমার ওখানে একবার মোমো দিয়ে উঠেও গিয়েছিলো, তারপরে আবার পরেরগুলো বসিয়ে দিলাম। এই যে ফাইনাল লুক আমার মোমোর। তো চলুন খেয়ে নিই, আমার মোমো রেডি।